আসসালামু আলাইকুম। ধরেন আমার কাছে এরকম একটা শীট আছে, ডাটাবেজ আছে। এটা হয়তো অনেক বড় ডাটাবেজ আছে। তো সেই ডাটাবেজটাকে আমার এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে দেওয়া আছে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি হঠাৎ করে মনে হলো যে আমি এটা ভুল করছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দিছি। তো এর সঙ্গে সেলস কোয়ান্টিটি বা কোনো একটা কিছু লেখা থাকলে বা ভালো হতো। তো কিভাবে লিখবো? যদি আমরা এভাবে লিখতে চাই, এখানে জানুয়ারি দিয়ে জানুয়ারি লেখা আছে, তো আমরা জানুয়ারি সেলস কোয়ান্টিটি আমরা লিখলাম। এখন তাহলে ফেব্রুয়ারি কিভাবে লিখবো? ফেব্রুয়ারি কি আবার এভাবে লিখবো? আবার লিখতে হবে ফেব্রুয়ারি সেলস কোয়ান্টিটি। তো এটা কিন্তু ম্যানুয়াল ওয়ার্ক, এটা করা যাবে, করা যাবে না তা না, এটা কিন্তু করা যাবে। আবার যদি আমরা মনে করি যে অটো এখানে ফিল আছে কিনা, এখানে অটো ফিল কিন্তু নাই। এই জানুয়ারি ফেব্রুয়ারি বারবার নিয়েছে। আমরা যদি একটু বড় করে দেখি, দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি বারবার রিপিট হচ্ছে। তো এটা আমরা এইভাবে করতে আসি না, আমরা এটাকে অটোমেশন দিয়ে করতে আসি। এটা আমরা খুবই সিম্পল একটা ফাংশন ব্যবহার করে করতে পারি। এটা হলো আমাদের দেখতে হবে কনক্যাটিনেট। তো দেওয়ার পরে আমরা চলে আসলাম এখানে। আসার পরে আমি সিনট্যাক্সটা একটু তুলে দেই, এটা ডিস্টার্ব করছে। এখানে তুলে দিলাম। এখানে কি বলছে সিনট্যাক্সের মধ্যে? টেক্সট 1। টেক্সট 1 হলো আমার এটা টেক্সট 1। টেক্সট 1 এর কমা যাচ্ছে। এরপরে কি করতে হবে? আমাকে টেক্সট 2। টেক্সট 2 আমরা ম্যানুয়াল লিখে দেব। এটা আমরা হলো দেব হলো ডাবল কোটেশন মার্কের মধ্যে। কোটেশন মার্ক দিলাম। দেওয়ার পরে আমরা কি লিখবো? স্পেস দিয়ে লিখলাম সেলস কোয়ান্টিটি QTY দিয়ে, সরি এখানে ডাবল কোটেশন মার্ক ক্লোজ করতে হবে। এরপরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার দেব। আমার দেখেন হয়ে গেছে জানুয়ারি সেলস কোয়ান্টিটি। সম্ভবত এখানে স্পেস ডাবল দিয়ে ফেলছে আমি, স্পেস একটু তুলে দিলে হবে। জানুয়ারি সেলস কোয়ান্টিটি এখানে হয়ে গেছে। এরপরে আমরা এটাকে কপি করে পেস্ট করে দেব। কপি করে পেস্ট করলে মোটামুটি আমারটা হয়ে গেল। এরপরে আবার কপি করব। কপি করে আমরা পরে সে আমার অ্যাকচুয়াল যে সেলে রাখবে সেই সেলে আসলাম। আসার পরে অল্টার ইএস অর্থাৎ পেস্ট স্পেশাল চলে আসবে। আসার পরে আমরা ভ্যালু পেস্ট করব। ভ্যালু পেস্ট দিয়ে ওকে দেবো। ওকে দিয়ে আমার পছন্দ মতো হয়ে গেল। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে ডিলিট দিয়ে দেবো। ডিলিট দেওয়ার পরে এখন আমি আমার রোগুলো অটো অ্যাডজাস্ট করব। কন্ট্রোল এ অল সিলেক্ট করলাম, অল্টার HOI অটো অ্যাডজাস্ট।